পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো ও বুথ দখলসহ নজিরবিহীন নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে একটি আসনের সব কেন্দ্রের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ফলতা বিধানসভা আসনটির সব কেন্দ্রের ভোট বাতিলের কথা জানায় কমিশন। এর ফলে ৪ মে সোমবার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা ও ফল প্রকাশিত হবে। এর আগে ২৪ পরগনার ফলতা আসনটিতে বিজেপির প্রতীকে যাতে ভোটাররা ভোট দিতে না পারে সেজন্য ইভিএম মেশিনে কালো টেপ লাগিয়ে রাখার গুরুতর অভিযোগ ওঠে। এছাড়া একাধিক বুথে ইভিএমের ব্যালট ইউনিটের বোতামে আঠা বা আঁতর লাগিয়ে রাখার মাধ্যমে ভোটার শনাক্ত করার অভিযোগও করা হয় বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানো, বুথ দখল এবং বুথে অবৈধভাবে রাজনৈতিক কর্মীদের উপস্থিতির অভিযোগও উঠে আসে। এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে শনিবার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের মোট ১৫টি বুথে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের বেশিরভাগ অভিযোগে উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নিজেই ফলতা বিধানসভা কেন্দ্র ঘুরে সরাসরি ভোটারদের সাথে কথা বলে অনিয়মের বিষয়ে কমিশনে একটি প্রতিবেদন জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথম দিকে ৩০টি বুথের বিষয়ে অভিযোগ থাকলেও শনিবার সম্পূর্ণ বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। নির্বাচন কমিশন বলছে, রক্তপাতহীন ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর কমিশন। এবারের ভোটে রক্তপাত কিংবা মৃত্যুর ঘটনা ঘটেনি জানিয়ে কমিশন বলছে, ফলতা ছাড়া অন্যত্র বুথেও তেমন কোনো গণ্ডগোল হয়নি। আর এ কারণেই স্বচ্ছতার জন্য ফলতা বিধানসভায় ফের ভোটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির বিষয়টিকে নজিরবিহীন বলে মত পর্যবেক্ষক মহলের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।